আমি কি দেখতেছি? তুমি আমার বউ হয়ে আরেক বেটার হাত ধরে দাঁড়ায় কথা বলতেছো। কেউ নেই, কেউ নেই। না না মালুমগীর, আমি ওনার কথাই আপনি ভাই আপনি আলমগীর? আরে আমি তো মনে মনে আপনারই খুঁজতেছি। বিশ্বাস করো, আমি যদি একটা বার জানতাম যে বিয়ের আগে আসার আপনার সাথে সম্পর্ক আছে, আমি জীবনে বিয়ে করতাম না। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সংসার করতেছি, আমার একটা ফুটফুটে সন্তান আছে ভাই। আপনি আমাদের জীবন থেকে সইরা দাঁড়ান না ভাই গো। আমারে মাফ করে দেন। একবার আমি আশারে হারাইছি, আমি আর আশারে হারাইতে পারব না। আপনার কাছ থেকে চিনে নিয়ে হইল আমি আমার জীবন বাঁচাবো। আশা আমার আর কোনদিন যদি আমার স্ত্রীর আশেপাশে আপনার আমি দেখি, খুন করে ফেলবো। তুমি আমার কাছে মোবাইল চাইছিলা, এই নাও তোমার মোবাইল। তুমি আমার কাছে 15,000 টাকা চাইছিলা, এই নাও তোমার 15,000 টাকা। তুমি যা বলবো আমি তাই করবো। তারপর তুমি আমার ছাইরা যায় না, আমার এই সংসারটা নষ্ট করে যায় না। আপনি বুঝতেছেন না, আমি তো সবসময় আলমগীরের আছিলাম। আমি তো এখন আলমগীরে দেখা ফেলাইছি। আমার মন তো এখন আলমগীরের কাছে গেছে গা। আমার দেহটা এনে পয়রা রইছে। ওর কি চাই? আমার কি লাগবে তোমার? তোমার আমি আরো সোনা দানা গয়না দিয়ে ভরে দিব। ধরেন, দাঁড়ান। আপনি আমার স্বর্ণ গয়না দিবেন না? আপনি তো দিবেন। আলমগীর কি করছে বিদেশে, দেখেন আমার লেগে ফোন নিয়ে এসে, দেখছেন দেখছেন কত কিছু নিয়ে এসে। পাগলটা আমার কত ভালোবাসে। খাইতে দাও বাবারে, কথা শেষ করে তোমার তো খাওয়াই দিতেছি, তুমি যাও। পাগল হয়ে যায়, একদম বাপের মতো হয়েছে মাইয়াটা আমার। ওরে ধমক দিও না, ও তো আমারই মায়া। ওই বাড়ি থেকে পড়ানোর পরে ও আমার কাছে থাকবো না। আশেপাশে একটা হোটেলে খোলা পাইছি। আচ্ছা তুমি না তোমার বাড়িতে নিয়ে যাইবা? বাড়িতে না নিয়ে এরকম হোটেলে নিয়ে এসো কে? তুমি এখনো আরেকজনের বউ আশা। আমি যদি তোমার এই মুহূর্তে বাড়িতে নিয়ে যাই, আমার বাপ জীবনে তোমার মাইনে নিব না। আমার কাছে পরিচিত একটা উকিল আছে, আমি ওনার লোক আলাপ করে রাখছি। কালকে সকালে হার কাছে তোমার আমি নিয়ে যাবো। যেভাবে হোক তোমার স্বামীর ডিভোর্স দেওয়া হয়, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবো। আশা আমার ছেড়ে চলে গেছে মা। আমি আশারে হারায় পালাইছি। আমরা কি এক রুমে থাকবো? রুম যেহেতু একটা, এক লোকে তো থাকতে হইব। ওজা আজকের রাতটা আমরা অনেক আড্ডা করুম, প্রেম করুম, প্রেমের সাগরে ভাসুম। আলমগীর, আমি কই কি, আমার তো কোনো ডিভোর্স হয় নাই। ডিভোর্সটা হোক, তোমার লোকে বিয়ে হোক, এরপর। কতদিন পর তোমার কাছে পাইছি জান। চলো না সময়টা মধুর করে তুলি। আমার তুমি মাফ করে দিও, আমি তোমার বাধা মানে নাই। অনেকদিন পরে তোমার কাছে পাইছি তো নিজের কন্ট্রোল করে রাখতে পারি নাই। দাঁড়ায় গেল যে ভিতরে তো উকিল সাহেবের বাড়ি, ওনার চেম্বারে যাবো, তারপরে তোমার ডিভোর্সের বিষয় নিয়ে কথা কমো। আমি জান না অন্দরমহল তো, তুমি যদি যাও কি মনে করবো? হেরা, আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না। ভাইয়া, উকিল সাহেবের বাড়িটা কোন দিকে কইতে পারেন? এটা হইতেছে পার্ক, আর এইখানে কেন আশেপাশে 10 গ্রাম পর্যন্ত কোনো উকিল সাহেবের বাড়ি নাই। আলমগীর, বাড়িতে কেউ আছে? আলমগীর। তুমি কি আলমগীর আলমগীর করতেছো? আমার নাম আশা, আমি আলমগীরের পরিচিত। কই আলমগীর? আলমগীর তো গত 2 দিন হয়েছে ঢাকায় গেছে। ওই আজকে রাতে 9টায় ওর ফ্লাইট, তো দুবাই যাবে। আজকাল রাত 9টায় ফ্লাইট? মানে তো 2 দিন ঢাকায় আসছিল না চাচা? তো 2 দিন আমার লগে আসছিল। তুমি কে? তোমার সাথে আলমগীর থাকবে কেন? আমার লগে আলমগীরের অনেক দিনের সম্পর্ক ছিল। ও বিদেশ থেকে আমার লগে দেখা করতে আয়, আমারে কইছে আমারে ভালোবাসে, আমারে বিয়ে করতেছে। আমি আমার জামাইরে চাইরা আইছি, ছোট সন্তান চাইরা আইছি। এই মহিলা, এই একদম ফালতু কথা কইবেন না। আলমগীর আপনার বিয়ে করব মানে? আব্বা, এই মহিলা কি কয়? আমার স্বামী মোটেও এরকম না। আপনার স্বামী মানে আপনি কে? আমি কি মানে? আমি আলমগীরের বউ। আলমগীর বিবাহিত? আলী বিবাহিতই না, আমার একটা নাতিও আছে। এই নিজের জামাই রাইখা, বাচ্চা রাইখা অন্য বেটার হাত ধরে বাড়ি থেকে বাইরে যাস, শরম করে না তোর? এই আব্বা, আপনি এই মহিলার কিছু করেন না? চরিত্রহীন বাজে মহিলা। এই নির্লজ্জ মহিলা, এনে ধরে তামসা করো। দাও ধাক্কা দাও, দাও দুটো ধাক্কা দাও, দাও। ভাইয়া আনজা খাও, তুই জানি কোন জায়গা। রাশেদ আলমগীর না আমার লগে ধোঁকাবাজি করছে। সে আমারে ভালোবাসে না। আমি কসম খাইয়া কইতাছি, আমি আর ওই বেঈমানের নাম জীবনে মুখে আনবো না। আমারে মাফ করে দিয়ে একটা সুযোগ দেন। আমি তোমারে এত কইরা কইছিলাম আমার ছেড়ে যাও না, আমার সংসারটা ফালায় যাও না।
তুমি ওর কথা শুনো নি। বিশ্বাস করো আশা, ওই দিন আমার বুকটা ফাইটা গেছিল, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছিল। তেমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষটা তোমার ভালোই বাসে। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়ে ভালোবাসতে পারে। ভালোবাসে তার খায়েশ মেটানোর লেগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লেগা। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা, তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব, আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করবো না। যাও, বের হয়ে যাও, বাইরে যাও। আমি কই যাবো? আম্মু, আম্মু তুমি তো সবাইরে বুঝাই বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। जाए ना उसकी यादें जो है यहाँ, ना रास्ता ना कुछ पता, मैं उसको ढूंढूंगा अब कहाँ। मैं ढूंढने जो कभी जीने की वजह निकला।